ওকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাই তো হয় নাকি? নাকি টাকা পয়সা দিয়ে কিনে আনে? এটা হলো একটা। আর একটা হলো নজুলি হাট। এটা নজুলি হালিয়া। যেমন বড় পয়সাবের ঘরে চুরি করবে যে সূরা আল্লাহর ওলি হয়ে গেছে কেন? জালালি নজরে তাকাইছে আর সঙ্গে সঙ্গে তার কলমটা জিন্দা হয়ে নবী দোস্তগীর মাহবুবের সুবহানি কুতুবের আল্লাহি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের পাগল মন আমার ছিল গল্প শুনতে পাই পরপ্রিয়ার ঘরে করলে চুরি আরে ধনী হওয়া যায় এই কথা শুনিয়া চুরাই করলো দায়ার দেবী পরপ্রিয়ার ঘরে চুরাই করতে গেল চুরি এই কথা বলিয়া চুরাই করলো দায়ার দেবী বড়পীরের ঘরে চোরাই করতে গেল চুরি বড়পীরের ঘরে চোরাই বড়পীরের ঘরে চোরাই করতে গেল চুরি আমার বড়পীর আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের ছিল মনের মাঝে বড় পীরে দেখিবারে পাই ঘরের পাশে সোরা বেটা নজরেতে পাই এসেমি জালালি পীরেই মুখেতেই বলিল সোরা বেটার হাত পাও তখন অবশ্য হয়ে কান্দে সোরাই কাদের গো কান্দে সোরাই কাদের গনি কান্দে সোরাই কাদের গো ওরে শুকাই না নয়নের পানি রে কান্দে সোরাই কাদের গো ওরে শুকাই না নয়নের পানি রে কান্দে সোরাই কাদের গো এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন বোম্বে একটা মাজারে বাক্স আছে না মামা দান বাক্স এই চুরাই গেছে ওইটা খুলবে উপরে সিন্ধু করে উপরে লাগাই কয়রা ধরছে ধরছে তো ধরছে থাকবে লাগ যায় বাইরে মোটা চলে না এই ফেসবুকে দিছে এটা বোম্বে চুরা তো বাসে নড়াচড়া করে না হায় রে কি রে চুরার দোকান সারা যার নাম না পাকে দিলে মানুষের সেট কাইতে পড়ে তার ঘরে এসে চুরি করবে কি কম চুরা হ্যাঁ বড় বীরের ঘরে যে চুরি করবে তাই কম চুরা হুজুর তো রয়েছে উনিও বসে রয়েছে আর ছাড়াছাড়ি নাই খিজির পীর গেছে সকালবেলা যাই কইছে হুজুর আমাকে সিস্তান শহরের একজন কুতুব ছিল উনি তো চলে গেছেন পর্দা নিয়েছেন একজন কুতুব দেন কাম করো ঘরের পাশে একটা আছে কুতুব নিয়ে যাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ উনি মনে করছে হাসাই কালি কোনো কুতুব কুতুব মনে আইসে রয়েছে যাই দেয় শিং কাইতে শিংয়ের মধ্যে ওই মাটির দড়ি বসে কামটা হইল কি আইলাম হইলো কুতুব নিবে চোর বসে রয়েছে আপনি কোনটা কি আর ওদিকে চোর শিকাইতে বসে রয়েছে বড় বিশ্বাস করলে ওই বেটা
পবিত্র জবানে যাহা বলেছি তাই হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আগে জবান পবিত্র করো, পবিত্র জবানে তুমি যাহা চাইবে আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ। আমার বপির কর বাক মুখে যাবই আসি, এইটা মিথ্যা হবে না। ওই দরবারে দেই সুরা বেটা হাজির করো না। এদের বিশ্বাস না করে বেটা ওঠে তো সোর তো মনে করছে এই বুঝি বড় বিশ্বাস ভেতরটাই নাই। পাও ধরে কয় হুজুর আমার মাফ করে দেন, বলে বেটা আমি পিন নাকি তুই তো দরবারের মধ্যে বস চল তোরা যাবার কিছু কয় হুজুর আপনার পায়ে ধরি আমি চলে যাই আপনি ওনারে কইল যে চোর চলে গেছে, কইলে সম্ভব না গেলে আমি পারতি। দরবারে গেছে কাঁপতে কাঁপতে, না জানি কি তার অপবিত্র অবস্থায় গাউস পাকের নাম নিলে আপনারা জানেন অনেক ক্ষতি হতো। কাঁপতে কাঁপতে বড় বিশ্বাস করে তোর ভয় নেই, যাও তো করে যা। তোর চিন্তা করে ও যদি করবে তাহলে বলে পারবো না। ওজু করে আসছে, বলে বেটা বড় পীরের ঘরে যখন চুরি করতে আসছাস তোরে এমন ধনী বানাই তুই 4 যুগের ধনী হচ্ছে। এটা কোন হাল? এটা নজুলি হালিয়া। এই জন্য তরিকার মানুষ যারা আছো সাবধান হয়ে যাও। পীরের দরবারে যাবা আগে যাই দেখবো তোমার মুর্শিদ কোন হালে আছে। হাল বুঝবা তারপরে ভক্তি সেলটা সালাম কালাম কতগুলি গরু ছাগল আছে তুই সব কোন হালে আছে যাই দেখা নাই শুনো নাই ঠাস ফিরে যায় ভক্তিটা দিয়ে হইছে সালাম দিলা তো ভক্তি দিলে বাস নিলি না বাজা বলে বাস তুই জোরে কে আমার কাছে এই জন্য আমার হাসান ভাই গান লিখছে কোন সময় দয়ালে থাকে কোন হালে সালাম দিও না কথায় কথায় করো কদম মুসি যার যত খুশি রহমত মিলিবে মুর্শিদের দরবারে যায় তার আমানত হইয়া ছায়া থাকিবে হুকুমের আশায় দিলে পরে এজাজত বসিও আদবের সাথ হাকিকত মিলিবে কয়াল যাহা বলে মুখে গাথিয়া রাখিও বুকে ওজন করিবে তোমারে কথায় কথায় হাসানে কয় কামেল পীরে আগুন দিয়ে হইলে আগুন পুরে দেখি খাজা ইসরাইল আমার কেমনে পুরা বাবাজি আগুনে মানুষ পড়ে না এটি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আগুনে মানুষ পড়ে বিয়ে ও গল্প হয়ে লাভ নাই যেমন নাই সে আগুনে মানুষ পড়ে আগুনে কোন দিন আগুন ভরে না সে আগুন হয়ে যায় তারে আগুনে পুরাইতে পারে কেন পারে না আগুনের মধ্যে আগুন মিশে যায় তাই তো নাকি ভাই ভুল কইলাম আমার কথায় আপনারা বিরক্ত হন এই পাগল এই তুমি এখানে বসো তো বসো হাল করো হালের মধ্যে থাকো ভাবে থাকো ধ্যান করো আপনার কাছে একটা প্রশ্ন করব এটা হলো কি মাস গো বাবা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে থেকে আমোদ শুরু হইব আপনার একটা বড় পুকুর আছে বর্ষার পানি কম সেলো মেশিন দিয়ে পুকুর ভরে ভরে না এরপরে ওই পুকুরের মধ্যে আপনার 5 মণ মাছ আছে মাছের সাইজ হইল 25টাই হয়েছে 1 কেজি 25টায় বা 30টায় 1 কেজি বা 20টায় 1 কেজি যদি 20টায় 1 কেজি হয় ওজন কত হইল একটা 50 গ্রাম জ্যৈষ্ঠ মাসে আপনি মাছটা ছাড়বেন
জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ। কয় মাস হয়েছে? আপনি যদি ভালো মতন খাবার দাবার ওষুধ পানি দেন, 8 মাস পরে মাছটা কত ওজন হবে? 1.5 কেজি 2 কেজি। হ্যাঁ, 1.5 কেজি 2 কেজি। 1.5 কেজি 2 কেজি। 2 কেজি, 1.5 কেজি ধরলাম। দিছেন 50 গ্রাম বার হইল 1.5 কেজি, তাহলে বাড়লো কয় গুণ? বাড়লো প্রায় 29 গুণ নাকি? হ্যাঁ। আচ্ছা, যখন ওই পুকুরের মধ্যে মাছটা ছাড়ছেন তখন পানি ছিল পুকুরের মধ্যে 6 হাত, মাছ ছিল 50 গ্রাম ওজন। 8 মাস পরে মাছ হয়েছে 1.5 কেজি ওজন, পানি হয়েছে মাত্র মাঝামাঝি। বাবা, মাথা পানির পেটে তখন আর পুষ্করিতে থাকে না। সেই হিসেবে তো মাছ তো 22 টাকা কথা সব কি। পানি যখন 6 হাত তখন মাছ ছিল 50 গ্রাম, আর পানি এখন মাত্র 2.5 হাত, মাছ হয়েছে 1.5 কেজি 2 কেজি। সেই হিসেবে তো শূন্যই পরে মরার কথা। হ্যাঁ? কারণটা কি? পানি যত কমো পানি থেকে মাছরে আলাদা করা যাবে না। যাবে না। এই জন্য আমাদের দেওয়ান মোহন সাহেবের একটা গান আছে, ধরো আমাদের গান কি? আগে হও যাইয়া তালকে দিল ধরে আই ডুবলে পাবি ওই মানুষ আছি, দিল ধরে আই ডুবলে পাবি ওই মানুষ আছি। আগে হও যাইয়া তালকে দিল ধরে আই ডুবলে পাবি ওই মানুষ আছি। সামনে শরীয়তের পর্দা করিয়া ভয়, মুর্শিদ নামের অস্ত্র দিয়া ছিন্ন করে যাতাই। বিন্দুবান হইয়া থাকো দিলদরিয়ার মাঝে, পাথরে যেমন ধোয়ায় আছে জলের চিত্র দেশে। চুমুকেই টান মারিলেই নাহি সারে চুমুকেই টান মারিলে নাহি সারে ঘুমাইয়া থাকে যেমন ঘুমাইয়া থাকে যেমন ডুবলে বাড়ি ওই মানুষ আপন মুর্শিদকে শোনো, বলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও। কেন্দ্রে করো আপন মুর্শিদকে স্মরণ, কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া, মরা দেহ জিন্দা হবে নাচিয়া। কদম জড়াই ধরো তার খিয়ালের হাত দিয়া, মরা দেহ জিন্দা হবে উঠবে গো নাচিয়া। আল্লাহ আল্লাহ বলতে তাকিও হে রাত্র বলতে পাখি হে রাত্র
দরিয়ায় ডুবলে বাবু ওই মানুষ পথে ভোলা মন ভোলা মন ফুলেরাই গন্ধ মাখা ফুলেই বাবা যেখানে দয়াল মুর্শিদ ওইখানে রাসূল ফুলেরাই গন্ধ মাখা ফুলেই বাবা দয়াল পীরের হইলে দয়া খুলবে দেহের আয়না অনাসেই বলবে কথা বৈশা তোতা ময়রা দয়াল পীরের হইলে দয়া খুলবে দেহের আয়না বিদ্যুৎ কথা বৈশা তোতা ময়রা একা একা ময়রা কথা কয় না কোনদিন ময়রা কথা কয় না কোনদিন মোহন জানে না ওই আমরা মোহন জানে না ওই অপরাধী হল জানিয়া কাউকে নীল দরিয়ায় ডুবলে আমি ওই মানুষ হচ্ছি দরিয়ায় ডুবলে আরো একটা প্রশ্ন করে আসরে দাঁড়ালে মওলা আলীর নামের কথা কি বলুন হিংসা করো দূর মনের চিন্তা করো কম ফুরাইতে যাইতে হবে আজিম হিংসা করো দূর মনের চিন্তা করো দূর কম ফুরাইতে যাইতে হবে আলী
সাদিপুর আমার মুর্শিদের বাড়ি সেটাও দুর্গাপুর ঘুরাইলে আমার দাদা ফুলের বাড়ি সেটা কিরামতির মোড় আমার পাঞ্জুসার বাড়ি সেটাও হরিশপুর ঘুরাইলে মৌলা আলী কানিয়া প্রশ্ন আমার কাছে করে ভুলি নাই কথা আমার মনে পড়ে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা রাসূল পাক বলছে আমি যার মাওলা আলী হইল তার মাওলা তাহলে আলীর এক নাম হলো মাওলা মাওলা মানে কিন্তু আল্লাহ না মাওলা মানে হইল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতিনিধি মাওলা আলীর নাম হলো ওয়াজহুল্লাহ ওয়াজহুল্লাহ মানে চেহারা কার চেহারা রবের চেহারা মাওলা আলীর নাম ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ মানে হাত এজন্য মাওলা আলী বলছে আমার হাত ছাড়া আল্লাহ কাউকে কিছু দিতে পারে মাওলা আলী মুনাফিক এবং মুমিন এইটা পার্থক্যের কষ্টি পাথর হলো মাওলা আলী এই মাওলা আলীর এক নাম হলো কোরআনুন সাবিতুন বাক্যযুক্ত কোরআন মাওলা আলী হাউজে কাউসার বন্টনকারী জান্নাত জাহান্নাম বন্টনকারী মাওলা আলী আলী হলো ইয়াদুল্লাহ আলী হলো আসাদুল্লাহ আলী হলো আবু তুরাব আবু মানে পিতা তুরাব মানে মাটি এই মাটির বাপের নাম হইল আলী আরে বাপ রে বাপ এই যে মাটিতে বইছাও এই মাটির বাপের নাম হইল আলী মাওলা আলী সুবহানাল্লাহ এই জন্য যার দেহে নাই আলী ওর দেহটাই হইল খালি আলী যার দেহে নাই আলী ওর দেহটাই আলী খালি ওটা হলো বালি বালির মধ্যে কিছু হয় না খসখসা এই জন্য আলীর শক্তি অর্জন করতে হলে আলীকে তোমার মুর্শেদ আল্লাহ রসুল বলছে আমি হইলাম জ্ঞানের শহর আমার আলী হইল সেই শহরের দরজা তাই এলেম শিখতে হইলে আল্লাহর এলেম পাইতে হইলে গুরু লাগবে গুরুই হইল আলী সুবহানাল্লাহ আমার কথায় বিরক্ত হয়েছে হ্যাঁ আচ্ছা প্রশ্ন কিন্তু এটা করবো নাকি মামারে আনছি একটু খাটাই দিই যে পয়সা তো দিবেন না একটু খাটাই দিই সমস্যা নাই ও আমাকে পরিচালক মাসুদ সরকার আমাকে নসিবের নাম হইতে পারে। নসিবার হয় কি আর না হইব হবে হবে ইনশাআল্লাহ হবে আচ্ছা প্রশ্ন আমি যত পারলাম সমাধান করলাম আরো প্রশ্ন আছে নাকি থাক থাক মনে যদি আপনারা মনে করেন তাহলে করবো আমার যদি মনে আছে আমি করে দিলাম সারা তারা করছি হ্যাঁ। এবার আসেন আপনি বলছেন আমার হুজুর পাকের এক নাম হইল আবুল কাসেম বলছে না
কাসেমের বাংলা কি বলছে? বন্টন করণেও। উনার চাইতে ন্যায্য বন্টনকারী কেউ আছে? উনি কোনো পার্সিয়ালিটি করে বন্টন করে না। প্রশ্নটা ভালো করে শুনবেন। আমার 4টে মেয়া, আমার 10 বিঘা সম্পত্তি আছে আমার নামে, আমি আমার নামে রাখি মারা গেছি। কয় মেয়া পাবো? বোঝেন নাই কি কইছি? 4 জনই পাবে। প্রশ্নটা ভালো করে শুনবেন। জীবন ভরে গান তো শোনেন, আজকে একটু শোনেন। আচ্ছা, হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মেয়ে কয়জন শুনছেন? কয়জন? 4 জন। 4 জন ছেলে, 4 জন। তবে ছেলেরা শিশুকালেই রেজালেকুম। আমার প্রশ্ন, উনি হলো বন্টন করেনওয়ালা। তাহলে মদিনায় যে বাগে ফেদাক্কা রাসূলকে ভক্তরা দান করলেন, উনি শুধু ফাতেমার নামে লিখলো আর 3 মেয়ে দিল না, কারণ কি? বুঝছেন নাকি? আমি হুজুর পাককে ছোট করছি না, কিন্তু খবরদার অন্যদিকে নিলে মান নষ্ট হয়ে যাবে। মাত্র 4 মেয়ে। তাহলে ওই সম্পদ সাহাবারা হুজুর পাকের নামে লিখে দিলেন, আর উনি যাওয়ার আগে এটা ফাতেমাকে লিখে দিলেন। তো আমার প্রশ্ন হলো, মেয়ে হইলো 4 জন, দিল 1 জন, তাহলে উনি সমবন্টনকারী আমরা কিভাবে বুঝি? কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। 2 নম্বরে আসেন, উনি হইলো রাহমাতাল লিল আলামিন। কি? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি 18,000 মাখলুকাতের রহমত, না খালি বাংলাদেশে। হ্যাঁ, এই যে 200 কয়টা রাষ্ট্র জানো পৃথিবীতে, এই খালি পৃথিবীর রহমত। হ্যাঁ, উনি আরশের রহমত, উনি কুরসির রহমত, চন্দ্রের রহমত, সূর্যের রহমত, অর্থাৎ 18,000 মাখলুকাতের রহমত। উনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব